আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এবিপিকে একটি ইন্টারভিউ দিয়েছেন ইনসাইড আউট বলে। সেখানে তিনি একটি দাবি সামনে রেখেছেন। তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই, যদিও কেন্দ্র বলছে ঠিক উল্টো কথা। কেন্দ্র বলছে আছে এবং বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ড বা বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সঙ্গে কথা বলে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলছেন দেখুন, এই সমস্ত প্রথা মেনে যেতে গেলে পুরো মাথাই নষ্ট। এই সমস্ত নিয়ম মেনে যদি যেতে হয় তাহলে জাস্ট অযথা মাথার উপরে হেডেক নেবার মতো বিষয়। এটা করতে গেলে আগে সমস্ত নথিপত্র কেন্দ্রকে পাঠাতে হবে, কেন্দ্র তারপর সেই সমস্ত নথিপত্র বাংলাদেশে পাঠাবে, বাংলাদেশ তারপর ঠিক করবে যে কাদের কাদের তারা সত্যিই নিজের নাগরিক হিসেবে দেশের ভেতরে ফিরিয়ে নিতে চায়। তার থেকে অনেক সুন্দর একটি প্রক্রিয়া হিমন্ত বিশ্ব শর্মার দাবি তিনি নিজেই বানিয়ে ফেলেছেন। আর সেটা কি? সেটা হচ্ছে পুশব্যাক। এই পুশব্যাক বিষয়টা কি সেই ব্যাখ্যাও হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজেই দিয়েছেন। তিনি বলছেন পুশব্যাক হচ্ছে আসাম সরকার আসামের ভেতর অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যাদের চিহ্নিত করেছে, রাতের অন্ধকারে তাদের আসাম বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তের যে জায়গাটায় বাংলাদেশের সীমান্তরক্ষীরা উপস্থিত নেই সেখান থেকে এই অনুপ্রবেশকারীদের জাস্ট ধাক্কা মেরে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে। পুশব্যাক, তাদের জাস্ট ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লিটারেলি এটাই হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তাদের ধাক্কা মেরে ওদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার যাদের এইভাবে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা আবার ওই একইভাবে তো আসামে ফিরে আসতে পারে, তাদের সেক্ষেত্রে আবার জড়ো করে নিয়ে গিয়ে সেই রাতের অন্ধকারে ধাক্কা মেরে বাংলাদেশে ফেলে দেওয়া হবে। মানে মনে করুন একটা টেনিস ম্যাচ চলছে দুটো দেশের মধ্যে, মাঝখানে বল হিসেবে ব্যবহৃত হচ্ছেন কিছু মানুষ।